কালকে রাত্রিবেলায় বেশ কিছুক্ষণ ফোন টোন ঘাটার পরে রাত্রিবেলা আমি সচরাচর ফোন সাইলেন্ট করে ঘুমাই না। তা বাবা মা আমি এক ঘরেই ঘুমাই বলে তো কিছু টাইপ করলে আওয়াজ হয় বলে তো আমি সাইলেন্ট করে দিয়েছি ফোনটা। এবারে আমি আজকে সকালবেলা উঠে যখন 7টার সময় ফোনটা আমি খুলেছি, মানে আমার মা চার্জে বসিয়ে দেয়, এবারে আমি ফোনটা খুলেছি, দেখছি গগন ফোন করেছে। আমি যে গগন ফোন করছে, তাও আবার কটা 4:13-তে, মানে ভোর 4:13-তে আজকে। এবার তো আমি ভয় পেয়ে গেছি, কারণ এখন তো আমি আর গগনের সাথে থাকছি না, আমি কলকাতার বাড়িতে মায়ের কাছে এসেছি আমার ডাক্তার দেখানোর জন্য। আমি ভাবছি এত সকালবেলায় গগন ফোন করেছে, ফোনও ধরতে পারিনি আর বুঝতেও পারিনি, সাইলেন্ট করা ছিল, কী হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি মানে ভোরবেলাতেই। থতমাতকে আমি ফোনটা করেছি, গগন বলছে হ্যাঁ কিছুই নয়, আমার হাত থেকে হয়তো ওটা এমনি ছোঁয়া লেগে হয়তো চলে গেছে। গগন তো ফোনটা বোঝে না, টাচ ফোন অত তো পারে না গগন করতে। এবারে কোনো রকমের তো লক করে থাকে না ফোনটা, এবার কোনো রকমের ফোনটা চার্জে দেওয়া ছিল কি, ফোনের লাইট জ্বালাতে গেছে, কিছু করতে গেছে আর টাচ লেগে আমার ফোনে ফোন চলে এসেছে। এবার আমি হয়তো লাস্ট ফোন করেছিলাম কালকে, এবার সেই ইয়েতে ফোন চলে এসেছে। আমি ভয় পেয়ে গেছি, আমি যে ওরকম রাত্রিবেলায় ভোরবেলায় ফোন করবে, এই ফোন লেগে যাবে তোমার অজান্তেই, আর আমি এখান থেকে চিন্তা করবো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে করে। এখন ফোন লাগালাম গগনকে, কিন্তু গগন ফোনটা ধরছে না, কোথায় ব্যস্ত আছে, মনে হচ্ছে সঞ্জয়দের ঘরে গেছে। যাই না, পরে আরেকবার ট্রাই করবো, যখন কথা হবে তোমাদেরকে পরে আমি শোনাবো। গগনের ভিডিও আরও আছে আমার, পরে তোমরা মানে ওইগুলো আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। গগনের সাথে তো এখন থাকা হচ্ছে না, হ্যাঁ, যার জন্য থাকলে তখন আমি গগনকে দেখাতে পারতাম। এখন তো আমার কাছে নেই তো, আর আমিও গগনের কাছে নেই তো, যার জন্য দেখাতে পারছি না গগনকে। গগনের সাথে এখন আর কথা হয়তো আর হবে না, এরপরে তো আমি স্নান টান করে নেবো। দেখে আরেকবার চেষ্টা করো, 2-3বার ফোন করলাম, লাগলো না গগনের ফোন, মানে ফোন লাগছে গগন ধরছে না। কোথায় গেছে, নয় দোকানে গেছে, না হলে হয়তো ডাক্তার জেঠু চেম্বারে গেছে ওষুধ আনতে, আর না হলে সঞ্জয় দরকারে গেছে। এর বাইরে আর গগনা কিছুই করবে না, নাহলে হয়তো বাড়ির কাজকর্ম করছে, ফোনে শুনতে পাইনি, বয়স্ক মানুষ।